শেখ হাসিনা কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল ভারতের সাথে। আমাদের উপদেষ্টা যারা আছেন কোথাও কি এবার নতুন বিয়া শাদী করছেন কিনা তাই সোশ্যাল মিডিয়া জানাবেন। পৃথিবীর কোন রাষ্ট্রে যদি আপনাদের শ্বশুর বাড়ি থেকে থাকে আগের থেকে আমাদের জানাবেন, জাতি জানতে চায়। কারণ শেখ হাসিনা গেছে যেই পথে, শেখ হাসিনার মতো অপকর্ম করবে যারা, তারাও যাবে সেই পথে। কিন্তু আপনাদের জন্য তো আবার মোদির মতন একজন ফ্যাসিস্ট অগণতান্ত্রিক একটা স্বৈরাচারের মতো একটা সরকারও আপনাদের পাশে থাকতে হবে, সেটা আপনারা রেডি রেখেন। বিএনপিতে কিন্তু অনেক সংগঠন আছে, শুধু ভাই কেন্দ্রিক রাজনীতি হওয়ার কারণে সেই সমস্ত সংগঠন আজ বিচ্ছিন্নতার ভিতরে পড়ে গেছে। গ্রুপিং এর কারণে সেই সমস্ত সংগঠন আজ ধ্বংসের মুখে। এই গ্রুপিং কিন্তু দেশের নেত্রী বেগম খালেদা জিয়া করে না, এই গ্রুপিং কিন্তু দেশনায়ক তারেক রহমান করে না। বাংলাদেশে বসে যারা দেশনায়ক তারেক রহমানকে যারা পরিচালনা করার চেষ্টা করেন বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে, রহিমকে করিম, করিমকে রহিম, সলিমুল্লাহরে কলিমুল্লাহ বানাইয়া, লাল মিয়ারে কালামিয়া বানাইয়া তারা সংগঠনের নেতা বানায়। আজও তাদের জনপ্রিয়তা আছে কিনা, তাদের ডাকায় হাজার হাজার কর্মী তৈরি হয় কিনা, তারা চাঁদাবাজি করে কিনা, সেইগুলি কিন্তু তারা তোয়াক্কা করে না। আমি যে কথা বলি, আমার কথা বলার টোনে কি আপনারা বুঝতে পারছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে আমি কি ধরনের কথা বলতে পারি, আর কি ধরনের বক্তব্য দিয়েছি, কি ধরনের আন্দোলন করেছি। বিএনপিতে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়, জিয়া পরিবারকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, সে বিএনপির যত বড় নেতাই হোক, তার বিরুদ্ধে কাপড়ের কাপড় নয়, যে কোনো কিছুর বিনিময় যা কিছু আছে তাই নিয়ে তাকে প্রতিহত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অনেকে ভেবেছিলেন শেখ হাসিনা যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, আর অনেক বিএনপি নেতা আছে জিয়াউর রহমানের ছবি বিক্রি করে তারা এই দেশে থাকবেন, বিএনপি আওয়ামী লীগের সাথে বেআই সম্পর্ক টিকিয়ে রাখবেন। আমরা কিন্তু আওয়ামী লীগের সাথে বেআই সম্পর্ক রাখি নাই। আমার আরেকটি পরিচয় আছে। 2018 সাল 27শে ডিসেম্বর নিজের জন্মভূমি, নিজের বাপের ভিটা ছেড়ে দিয়ে ঢাকা শহরে এসেছি, শপথ করে এসেছি। আমার মা আমাকে বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছেন, বেগম খালেদা জিয়ার মুক্ত না হওয়া পর্যন্ত তুমি এই বাড়িতে আসবে না। আমি সেই সন্তান, আমি সেই থেকে 5ই আগস্টের পরেও আমি বাড়িতে যাই নাই। আমি তার 3 মাস পরে বাড়িতে গিয়েছি, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্ত হওয়ার পরে আমি আমার বাবার ভিটায় গিয়েছি। যদি আরো 10 বছর সংগ্রাম করা লাগতো, আমি আরো 10 বছর সংগ্রাম করতাম। এই জীবন যতদিন থাকতো ততদিন পর্যন্ত আমরা সংগ্রাম করতাম। সেই দলের একজন কর্মী হিসাবে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলকে যারা বিলুপ্ত করার চিন্তা ভাবনা করবে, এবং এই জিয়া সৈনিক দলকে যারা একটি কুচুক্তি মহল আছে যারা আন্দোলন সংগ্রামে ছিল না, নিজেরা স্বঘোষিত একটি কমিটি বিভিন্ন জেলায় জেলায় করতে শুরু করেছে, আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এর ফলাফল কিন্তু ভালো হবে না, এর ফলাফল কিন্তু ভালো হবে না। রাজপথের আন্দোলন কিন্তু বৃথা যায় না। রাজপথের আন্দোলন কি বৃথা যায়? এটা যে কোনো কিছুর বিনিময় আমরা এটা রক্ষা করব। আজকে আপনারা ইতিমধ্যে দেখেছেন বিএনপিতে অনেক সিনিয়র নেতা আছে। জামাত শিবির আমাদের একটি জোটগত রাজনৈতিক দল ছিল কিনা? আমরা একত্রিত হয়ে একটু শেখ হাসিনাকে পতন ঘটিয়েছি। আজকে আমরা তাকে প্রতিপক্ষ বলেন, শত্রু বলেন, এটা তো ভাবার কোনো অবকাশ নেই। কেন ভাববেন? এই যে আমাদের দেশটা তারেক রহমান যে কথা বলেছেন যে সর্বদলীয় সরকার গঠিত হবে, বিএনপি যদি ক্ষমতা যায় তাহলে সর্বদলীয় সরকার গঠিত হবে।
সর্বদলীয় সরকার কাকে নিয়ে গঠিত করবেন? অবশ্যই জামাতকে সাথে নিয়ে করবেন, তাদেরকে মন্ত্রী পরিষদে রাখবেন। এই দেশ গঠনের জন্য তাকে দেশনায়ক তারেক রহমানের পাশে তাকে শক্তিশালী করার জন্য অবশ্যই জামাত শিবিরকে সাথে রাখবেন। রাখবেন কিনা? আমাদের বিএনপির অনেক কর্মী আছে যাদের কিছু কর্মকাণ্ডের কারণে কিছু সুবিধাবুদ্ধি বিএনপি যারা আন্দোলন সংগ্রামে ছিল না, তারাই আমাদের বিএনপির ইমেজকে নষ্ট করার জন্য চেষ্টা করছে। আর সেইটাকেই প্রতিবাদ করছে আজকে জামাত। যেই প্রতিবাদ আমিও করি, বিএনপির নাম দিয়ে কোন সন্ত্রাস চাঁদাবাজি চলবে না। আমরা চাঁদাবাজি করার জন্য আন্দোলন সংগ্রাম করি নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান যেইভাবে এই দেশের মানুষকে যেভাবে ভালোবাসেন, তাদের শান্তি রক্ষার জন্য যেভাবে কাজ করেন, সেই কাজের সমর্থন আমরা করি এবং সেইটাকে আমরা ধারণ এবং বহন করি। আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। আপনারা জানেন, ইতিহাস দেখবেন, 1991 সালে ক্ষমতায় এসেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার সরকারের আমলে এই বাংলাদেশ থেকে প্রথমে সর্বহারা নির্মূল করা হয়েছে। সর্বহারা কি করত? মানুষের জান মাল ক্ষয়ক্ষতি করত। সর্বহারা নির্মূল করেছে কিনা দক্ষিণ অঞ্চলে যাদের বাড়িঘর তারা জানবেন। এই সর্বহারা মানুষকে খুন করত, সেই সর্বহারা নির্মূল করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া পুনরায় 2001 সালে ক্ষমতায় আসেন। এই দেশ থেকে সন্ত্রাস নির্মূল করার লক্ষ্যে র্যাব বাহিনী গঠন করেছিলেন। সন্ত্রাস নির্মূল হয়েছিল কেন হয়েছিল? এই দেশের মানুষের শান্তি রক্ষার জন্য। আমি আশা করি দেশনায়ক তারেক রহমানকে অনেকেই চিনতে পারেন নাই, তার বক্তব্যগুলো শুনবেন, কতটা মার্জিত, কতটা ধৈর্য এবং কতটা মানুষের প্রতি তার আস্থা। দেশনায়ক তারেক রহমান বক্তব্য দিচ্ছেন একরকম, আর দলের কিছু নেতারা বক্তব্য দিচ্ছেন অন্যরকম। তারেক রহমানকে যারা তার ইমেজকে নষ্ট করছেন কিছু বিএনপির কিছু নেতা, আমরা বলতে চাই হাসান মাহমুদের মতো, আওয়ামী লীগের হাসান মাহমুদের মতো বক্তব্য দিবেন না। আওয়ামী লীগের কিছু মন্ত্রী ছিল, উদ্ভাট কথা বলতো, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করত। আমরা কেন জামাত শিবিরের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করব? আওয়ামী লীগ কিন্তু এখনো যায় নাই, আওয়ামী লীগ কিন্তু আছে, এদেরকে কিন্তু এখনো নির্মূল করা হয় নাই। যে তারা নির্মূল হয়ে গেছে, এখন আপনি আমি প্রতিপক্ষ। কাকে নিয়ে খেলবেন? জামাত বিএনপি খেলবেন? আওয়ামী লীগ কিন্তু শেষ হয়ে গেছে। আওয়ামী লীগ এখনো যা ছিল তাই আছে, যা ছিল তাই আছে। এই জামাতেরও কিছু অসৎ কর্মীরা আছে, বিএনপিরও কিছু অসৎ কর্মীরা আছে। তারা কি করতেছে? আওয়ামী লীগকে রক্ষা করার টেন্ডার নিছে। আবার এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতারাও আছে। যেই সরকার সিটি কর্পোরেশনের নির্বাচনের মেয়র এবং কমিশনার বাতিল করেছে, তাদেরকে নিয়ে এই জাতীয় প্রেস ক্লাবে নাগরিক কমিটি করার লক্ষ্যে এবং এই কমিশনারদেরকে বহাল রাখার লক্ষ্যে তারা নাকি আন্দোলন করে, তারা নাকি প্রোগ্রাম করে। আরে বাবা, বৈষম্য বিরোধী আন্দোলন, সেটা তো বৈষম্য বিরোধী আর ছিল না। তোমাদের কোঠার আন্দোলন তো কোথায় আর ছিল না। আন্দোলন এক দফা হয়ে গেছে। তোমাদেরকে রক্ষা করার জন্য জনগণ রাজপথে নেমে আসছে। তোমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তোমাদের ডাকে কি 5,000, 10,000, 20,000 লোক রাজপথে আসা জীবন দিতে? বিএনপি দেশনায়ক তারেক রহমান যদি বলে আগামীকাল এসে যুদ্ধ হবে, সেই যুদ্ধ সম্ভব। লক্ষ লক্ষ নেতা কর্মী প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত। তোমরা তারেক রহমানকে নিয়েও বাজে মন্তব্য করো, এটা একটা দিবা স্বপ্ন। আমরা ভাবি তোমরা চেয়েছিলা চাকরি, হয়ে গেছো সরকার। আমরা কিন্তু সমর্থন করি, কিন্তু তার মানে এই না যে আমি তোমার জনগণ। যারা সরকারে আছেন তাদের নৈতিক দায়িত্ব হয়েছে 18 কোটি মানুষ 15 বছর ভোট দিতে পারে নাই, সেই ভোটটা যেন আমরা দিতে পারি, সেই ভোটটা অতি দ্রুত যেন দিতে পারি।
আর কোনো সংস্কারের দরকার নাই। সংস্কারটা একটা জায়গায় হবে, মানুষের মৌলিক অধিকার, ভোটের অধিকার, সেই ভোট যেন নিশ্চিতভাবে তার প্রার্থী, পছন্দের প্রার্থীকে দিতে পারে, সেখানে হবে সংস্কার। আপনি আর কি সংস্কার করতে চান? বাংলাদেশের চতুর্পাশে কি দেয়াল করবেন? কোন প্রাচীর করবেন? সাগরের পানি ইচ্ছা কি মরুভূমি করবেন? মরুভূমি কি সাগর করবেন? তা আপনি সংস্কারই যেহেতু করবেন, 6 মাস হয়ে গেল, তাহলে আওয়ামী লীগের দোসররা এখনো কেন বাইরে? 2000-এর উপরে নেতাকর্মী মারা গেল, হত্যার শিকার হলো, সেই ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা এখনো কেন বাহিরে? তাদেরকে তো গ্রেফতার করছেন না। সে যেই সমস্ত পুলিশ যারা আমাদেরকে নির্বিচারে হত্যা করলো, কই তাদেরকে তো গ্রেফতার করছেন না। আবার যে 2-1 জন খুনিদের গ্রেফতার করলেন, তাদেরকে তো সেই জামাইয়া ধরে রাখছেন, তাদেরকে তো সেই ডান্ডাবেরি পড়াচ্ছেন না, তাদেরকে তো আপনারা হাতে হাত করা অপরাধ নাই। মনে হইতেছে লালু মিয়া যাচ্ছে, বিয়ে করতে যাচ্ছে লালু মিয়া। গত কিছুদিন আগে দেখলাম, গত 2 দিন আগে, ওই যে টাক্কামরুল সাবেক মন্ত্রী ছিলেন, তার যে মিথ্যা বানোয়াট গুজব প্রতিনিয়ত যে বক্তব্যগুলো দিতেন, সেই লোকটা কি কত বড় সাহস, কোর্টের মধ্যে দাঁড়িয়ে কঠিন ভাবে কিভাবে বললো যে তার সাথে নাকি ইত্তেমি হচ্ছে। তুমি জামাত শিবিরের হাজার হাজার নেতা কর্মী, বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে ডান্ডাবেরি পরিয়ে মৃত্যুবরণ পর্যন্ত করিয়েছ, বাবার লাশ দাফন করতে পায়ের ডান্ডাবেরি পর্যন্ত খোলা হয় নাই। আমি এই ইউটিউবের মাধ্যমে যারা যুক্ত আছেন, যে সমস্ত বন্ধুরা যারা যুক্ত আছেন, আমি বলতে চাই, আমার বক্তব্যকে আপনারা সমর্থন করবেন। এই জাতির যদি কল্যাণে যদি আমার বক্তব্য থাকে, অবশ্যই আপনারা সমর্থন করবেন। কারণ 18 কোটি মানুষ এখনো তাকিয়ে আছে, একটি নির্বাচিত সরকার আসবে, গণতান্ত্রিক সরকার আসবে, যেই সরকারের অধীনে এই দেশের মানুষ শান্তিতে থাকবে। সেই জায়গাটা কিন্তু এখন আমরা করতে পারি নাই। মানে সংস্কারের নামে তারা নাকি আরো 2-1 বছর থাকতে চায়। ফল কিন্তু ভালো হবে না। শেখ হাসিনার কিন্তু পলাই যাওয়ার জায়গা আছে। শেখ হাসিনা কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল ভারতের সাথে। আমাদের উপদেষ্টা যারা আছেন, কোথাও কি এবার নতুন বিয়া শাদী করছেন কিনা, তাই সোশ্যাল মিডিয়া জানাবেন। পৃথিবীর কোন রাষ্ট্রে যদি আপনাদের শ্বশুর বাড়ি থেকে থাকে, আগের থেকে আমাদের জানাবেন, জাতি জানতে চায়। কারণ শেখ হাসিনা গেছে যেই পথে, শেখ হাসিনার মতো অপকর্ম করবে যারা, তারাও যাবে সেই পথে। কিন্তু আপনাদের জন্য তো আবার মোদির মতন একজন ফ্যাসিস্ট, অগণতান্ত্রিক, একটা স্বৈরাচারের মতো একটা সরকারও আপনাদের পাশে থাকতে হবে, সেটা আপনারা রেডি রেখেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার আগে আমি আমাদের এখানে যে কর্মী সভা যারা আয়োজন করেছে, আমরা 4টি থানা কমিটি অনুমোদন দিয়েছি। পল্টন থানা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রাজ্জাক আকন পাশা আহ্বায়ক, এবং সদস্য সচিব ইয়াসিন খান, তাদেরকে সামনে আসার জন্য অনুরোধ করছি। 34 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি কদমতলী থানা, আহ্বায়ক চান মিয়া এবং সদস্য সচিব আব্দুল মালেক খোকন। কেরানীগঞ্জ উপজেলা 107 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি, আহ্বায়ক ফরহাদ হোসেন, আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম এবং সদস্য সচিব ফিরোজ আলম, তাকে আমার পাশে আসার জন্য অনুরোধ করছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্রিয় কর্মীরা, যারা আমার সহযোদ্ধা, যারা কমিটি পেয়েছে, আমরা কি কারো কাছ থেকে 10 টাকা নিয়ে কমিটি দিছি? আমাদের এই কমিটি কিন্তু অর্থ বাণিজ্যের মাধ্যমে হয় না। আপনারা এখানে যারা এসেছেন, যারা দায়িত্ব পেয়েছেন, আমি আশা করি আমার বক্তব্যগুলো ইতিমধ্যে আপনারা শুনেছেন। সবাইকে প্রস্তুত থাকতে হবে এবং জাতীয়তাবাদী দলের যে আদর্শ আছে, সেই আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আপনাদেরকে
আরো অধিকতর কাজ করতে হবে এবং এই কমিটিতে যারা যুক্ত আছেন, এই কমিটিতে যারা অন্তর্ভুক্ত আছেন, এই কদমতলী থানা সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম শিকদার সহ যারা এই কমিটির যুগ্ম আহ্বায়ক আছেন, সদস্য আছেন, প্রত্যেকেই কিন্তু খুবই দায়িত্বশীল ব্যক্তিত্ব। অতএব কেউ কাউকে ছোট ভাববেন না। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছিলাম সেইভাবেই আগামী দিনে আমাদের পথ চলতে হবে। সেইভাবে পথ চলার জন্য আপনাদের মন-মানসিকতা আছে? জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলে কোনো ধরনের গ্রুপিং চলবে না। কে ছোট কে বড় এটা চলবে না। কমিটি এটা হয়ে গেছে, সবাই রাজনৈতিক নেতা, সবাই রাজনৈতিক নেতার ভূমিকা পালন করবেন। বিশেষ করে কমিটিতে যখন আরো লোক নিয়োগ দিবেন, সংরক্ষণ করবেন, আগে তার খবর নেবেন তিনি জাতীয়তাবাদী দলের আদেশের সাথে কতটুকু সম্পৃক্ত আছে, বিগত দিনে তিনি আন্দোলন সংগ্রামে ছিল কিনা। বিএনপি করার জন্য কোটি কোটি মানুষ এখন অপেক্ষায়, আমরা কিন্তু নিতে পারতেছি না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশ, এখন নতুন করে ওই আওয়ামী লীগ থেকে কিছু মানুষ কালো কোট খুলে, মুজিব কোট খুলে, সাদা পাঞ্জাবি পরে জাতীয়তাবাদী দলে অংশগ্রহণ করবে, এটা কিন্তু সম্ভব না, এটা আমরা নিতে পারবো না। এবং এইগুলা মাথায় রেখে আপনাদের কাজ করতে হবে। আগামী দিনে যে প্রোগ্রামগুলি হবে সেই প্রোগ্রামগুলি আপনারা নিজ দায়িত্বে পালন করবেন। কমিটিগুলি বুঝিয়ে দেওয়ার জন্য আমি সদস্য সচিব মোহাম্মদ রিয়াজউদ্দিন বাদশাকে অনুরোধ করছি। কদমতলী থানা, কদমতলী থানা, কেরানীগঞ্জ থানা, ঢাকা জেলা 107 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি, ফরহাদ হোসেন ফরহাদ, মোহাম্মদ সাইফুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক। ধন্যবাদ সকলকে। শাহপুর থানা কমিটির আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং সদস্য সচিব রিয়াজ হোসেন মির্জা।